নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা রেসিপি বানাবো যার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা বানাবো ফ্রুটস কেক। চলুন দেখে নিই কী করে বানাতে হয়। ফ্রুটস কেক বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি বাটার, চিনি, ময়দা, ডিম, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। আর নিয়ে নিয়েছি আর দুটো এসেন্স, ফুড কালার আর ড্রাই ফ্রুটস। প্রথমে আমরা বাটার, চিনি আর ময়দা সমপরিমাণ নিয়ে মেজারমেন্ট করে নেব। আমি সবগুলোই 201 গ্রাম করে নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই আমি বাটারটা নর্মাল টেম্পারেচারে করে নিয়েছি, তারপরে সেটা একটা বোলের মধ্যে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি বিট করে নিয়েছি। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি কারণ ফেটাতে সুবিধা হয় আর চিনির দানাগুলো সহজে মেল্ট হয়ে যায়। এরপরে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। 200 গ্রাম ময়দা আর বাটারের জন্য 200 গ্রাম চিনি আর 5টা ডিম। ডিমগুলো একটা বাটির মধ্যে প্রথমেই আমরা ভেঙে নেব, যাতে এর মধ্যে খোসা কিংবা আর কিছু না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি খোসার টুকরো পড়ে থাকে তাহলে আমরা কিন্তু সেটা চামচের সাহায্যে তুলে নেব। এবারে আমরা একটা বড় বোল নেব, তার মধ্যে ডিমের কুসুম সমেত পুরোটাই দিয়ে খুব ভালো করে আমরা বিট করে নেব। হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, অথবা হুইস্ক থাকলে হুইস্ক দিয়ে, কিংবা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও আমরা বিট করে নিতে পারি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমরা যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম ওজন করে, সেই চিনিটার বেশিরভাগ অংশটাই আমি দিয়েছিলাম বাটারের মধ্যে, আর অল্প একটু চিনি রেখে দিয়েছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে এবারে আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে আমি এবারে বিট করে নেব। আমাদের অন্তত 5-7 মিনিট বিট করে নিতে হবে। খুব ভালো করে না ফেটালে কিন্তু কেক ফুলবে না। আমাদের ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে এসছে। এবারে আমরা ফের বাটারের যে বোলটা রয়েছে সেটা নিয়ে নেব। সেটার মধ্যে এবারে আমরা আর একবার বিট করে নেব 4-5 মিনিটের জন্য। বিট করা হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে আর একবার আমরা বিট করে নেব 3-4 মিনিটের জন্য। এরপর আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা এবারে অল্প অল্প করে আমরা দিতে থাকবো বাটারের ওপরে, আর আমরা ফেটাতে থাকবো। একবারে একসাথে অনেকটা দেব না, অল্প অল্প করে দিলে খুব ভালো করে আমাদের ফেটানোও হবে আর কেকটাও ভালো করে ফুলবে। তো আমরা এখানে সেই জন্য অল্প অল্প করে ডিমের ফেটানো অংশটা দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এইভাবে আমরা বিট করে নেব আরও 4-5 মিনিট। 4-5 মিনিট বিট করলেই ব্যাটারটা খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আমাদের বাটার আর ডিমের মিশ্রণটা খুব ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে। এরপরে আমরা যে মেজারমেন্ট করে রাখা ময়দাটা ছিল 201 গ্রাম মতন, তার মধ্যে আমরা এবারে দিয়ে দেব 1 টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু জায়গায় জায়গায় থেকে যাবে বেকিং পাউডার, আর তখন কিন্তু কেকটা সব জায়গায় সম্পূর্ণ সমানভাবে ফুলবে না। সেই জন্য আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে ময়দাটা আমরা দিয়ে দেব ব্যাটারের মধ্যে। ব্যাটারের মধ্যে দিয়ে আমরা কিন্তু আর বিট করব না, এবারে খালি খুব ভালো করে ফোল্ড করে করে আমরা মেখে নেব। ময়দাটা মেশানোর সময় খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবেই গুঁড়ো ময়দা দলা হয়ে না থাকে। সেই জন্য আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের মেশানোর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা একটা বোলের মধ্যে আমরা ঢেলে নেব ব্যাটারটা। ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব ফুড কালার আর বাকি এসেন্সগুলো।
আমি এখানে ফুড কালার নিয়েছি ইয়েলো ফুড কালার আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 ফোঁটা, বেশি কিন্তু আমি নিইনি। এরপর আমি দিয়ে দেবো 2 ড্রপ মতন লেমন এসেন্স। এরপর দিয়ে দেবো আমি হাফ টিস্পুন মতন পাইনাপেল এসেন্স। পাইনাপেল এসেন্স দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো মিক্স ফ্রুট এসেন্স দেবো আমি 2 থেকে 3 ফোঁটা, এর থেকে আমি বেশি দেব না। যদি আপনাদের কাছে এত কিছু এসেন্স না থাকে, শুধুমাত্র মিক্স ফ্রুট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিলেও হবে, কিংবা ভ্যানিলা এসেন্স দিয়েও করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, কিশমিশ, মোরব্বা আর চেরি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আরও কোনো ফ্রুটস যদি থাকে তাহলে সেগুলোও দিয়ে দিতে পারেন। সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়ার পরে সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে আরেকবার। এটা আমরা স্প্যাচুলার সাহায্যে করব, এটা কিন্তু আমরা বিটার কিংবা হুইস্ক দিয়ে করব না। স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে আমরা ফোল্ড করে করে ফুড কালারটাও মিশিয়ে নেব আর ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব। এরপরে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার খুব ভালো করে গ্রিস করে তার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। যে কোনো শেপেরই কেক মোল্ড নিয়ে নিতে পারেন। আমি এখানে গোল কেক মোল্ড নিয়ে নিয়েছি। এরপরে আমি ব্যাটারটা সম্পূর্ণটা ওর মধ্যেই ঢেলে দিলাম, দিয়ে সমান করে নিয়েছি ব্যাটারটা। সমান করে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, একদম ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে এবারে আমরা এই ট্রেটা বেক করতে দিয়ে দেব। এখানে আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি কেকটা। আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণটা আমরা বার করে নেব মোল্ডের ভেতর থেকে। গরম অবস্থায় কিন্তু আমরা এই কাজটা করতেই যাব না, তাহলে কেকটা কিন্তু ভেঙে যাবে। এবারে আস্তে করে কেকটা বার করে নেব, নিয়ে আমরা কিন্তু ট্রের ওপরে সাজিয়ে নেব। আমাদের কেক কিন্তু সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।